তাহলে প্রায় 42 বছরের একটা গ্যাপ আছে। আসলে আমার মায়ের আজকে 7। হ্যাঁ, আমার প্রায় 17 বছর বয়স, তো এখন মা প্রেগনেন্ট। কংগ্রাচুলেশন, কিন্তু কিভাবে, কবে, কখন? Will you please elaborate? তো সব শুনবো, তার আগে ইন্ট্রো। ওহো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। হে গাইস, দিস ইজ জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ কথা বলতে চলেছি দুই বোনের বাবাকে নিয়ে, যে নাকি রিপ্রোডাকশন চ্যাপ্টারটাকে খুব সিরিয়াসলি নিয়ে ফেলেছে নিজের লাইফে, যার জন্য ফুল অন বিজি হার্ড ওয়ার্কে। ভালো বিরিয়ানি খেতে হলে দুই বোনের বিরিয়ানির দোকানে আসতে হবে। তা সবই বুঝলাম বোন, দোকানে তো কাস্টমার এসছে, আর তোরা রাস্তায় ঘুরে বেরোচ্ছিস। চল দোকানে চল। কেন ওরে না আলু ওরে। আচ্ছা আচ্ছা, জায়গার জিনিস জায়গায় থাকে। বাবা মার্কেট করে, আমার বাবাই বলতে পারবে চন্দ্রমুখী না জ্যোতি আলু। যে ঢ্যামনা ব্লগিং করছে সে মনে হয় সদ্য সদ্য ব্লগিং শুরু করেছে। হ্যালো ফ্রেন্ড, চাই পিলো। ন্যাচারালি ব্লগাররা এসে কি জিজ্ঞাসা করে, কয় পিস ডিম দাও, কয় পিস আলু, কত দাম। বাট এ তো আলাদাই, আলু আবার লাফিয়ে চলে যাবে না। না, আমরা ওইসব আলু ব্যবহার করি না যে লাফিয়েই চলে গেল, সেই আলু কিনবো কেন? এরকম কোশ্চেন তো কেউ করিনি, তোমরাই সেই করলে। দোকানদারও শকড আউট অফ সিলেবাস থেকে কোশ্চিন দেখে। আরে তুই খেতে এসেছিস বিরিয়ানি আর কোশ্চিন করছিস কি এয়ারলাইন্স রিলেটেড। আলু লাফিয়ে যাবে নাকি, ডিম লাফিয়ে যাবে নাকি? হ্যাঁ, লাফিয়ে তো যাবে একটাই জিনিস, সেটা হলো তোর ব্লগিং কেরিয়ার। আমার বাবার কোনো ছেলে নেই তো, আমরা দুই বোন, তো সেই জন্যই বাবার পাশে। তা তোকে আর বলতে হবে না বোন, আমরা বুঝে গেছি যে তোদের বাবা তোদেরকে বোকা বানাচ্ছে। বন্দুক থেকে অলরেডি গুলি বেরিয়ে গেছে, আর তো ফিরে আসবে। তাই তোদেরকে সান্ত্বনা পুরস্কার হিসেবে বলছে যে ছেলে হলে দোকান সামলাবে। একবার তোমরাই ভেবে দেখো, এখনকার মেয়েরা ছেলেদের থেকে কম নাকি? हमारी चोरियां चोरों से कम है क्या? 60 টাকা। 8 টাকা হায়দ্রাবাদি, মাত্র 60 টাকা হায়দ্রাবাদি নিলে হয় না তো। আরে গাধারা, এক এক করে কোশ্চিন কর, আমারই তো বিরক্ত লাগছে শুনতে। তাহলে একবার ভেবে দেখো নন্দিনী দি কিভাবে সহ্য করে। দেখলে কেমন প্লাগ ইন করে দিলাম। इस सज्जन को क्या तकलीफ है भाई? 8 টাকা। 8 টাকা হায়দ্রাবাদি, মাত্র 60 টাকা হায়দ্রাবাদি নিলে হয় না তো। अरे बाबा रे बाबा रे बाबा। পেছনের বোন আমার পুরো পাকা, বলে কি বলছি বোন, হয়ে যাবে, সব হয়ে যাবে, কিন্তু যখন হবে তুই অন্ধকার দেখতে পাবি। পকেটে পেন রাখার বয়সে মাইক্রোফোন রাখা বন্ধ কর, নয়তো ভবিষ্যৎ সত্যি অন্ধকার। অলরেডি বাবা কিন্তু ছেলে তৈরির কাজে লেগে গেছে। চিকেনটা ভালো চিকেন তো না অন্য কোনো মরা চিকেন না কিছু? কেউ যদি প্রমাণ করতে পারে আমরা তাকে আনলিমিটেড বিরিয়ানি, যত বিল করবে সব বিল করবে। সিরিয়াসলি এরা দুজনেই দোকান চালায়? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে কাকা চাইল্ড লেবার চালাচ্ছে। কে বলেছে নেটওয়ার্ক মার্কেটিং এ ঢুকলে কোনো লাভ নেই? দোকান চলুক সে না চলুক, মুখ তো চলবেই। বিরিয়ানি বিক্রি হতো একটাও দেখলাম না, কিন্তু বোনের মুখ এমন চলছে যে বিবেক বিন্দ্রাও ফেল। প্লাগ ইন দেখেছো না? মানে এরা কি আদৌ বিরিয়ানি বেচছে নাকি বাবার দেওয়া স্বপ্ন? কাস্টমারদেরকে তো ফুল এন্টারটেনমেন্ট দিচ্ছে। এক প্লেট বিরিয়ানির সাথে গান বাজনা ফ্রি। আসলে আমার মায়ের আজকে 7। হ্যাঁ, আমার প্রায় 17 বছর বয়স, তো এখন মা প্রেগনেন্ট। তো কাকা এদেরকে আগেই বলে রেখেছে যে আরে মা, তোরা তো বিয়ে হয়ে চলে যাবি রে, আমার এই 500 কোটি টাকা টার্ন ওভারের বিরিয়ানির দোকান কে সামলাবে রে মা? তাই কাকা কংগ্রাচুলেশন কাকিমা, এবার যেন ছেলেই হয়, নয়তো কাকা কিন্তু ফুটবল টিম বানিয়ে নেওয়ার ধান্দায় আছে। আর সকালবেলা বোন প্রচন্ড বায়না করছিল, সেজন্য বোনের হাতে এই যে মেহেন্দি করে দিয়েছি। আবার বোন দুজন দোকান সামলায়, একজন হাতে মেহেন্দি পরে দিচ্ছে, আর একজন আবার অন দা ওয়ে। আরে কাকা, তুমি তো ফুল রোমিও মানুষ। जलवा है हमारा। তোমরা তো সবকিছুই জানো আমার মার সম্পর্কে বা আমাদের সম্পর্কে বা সবকিছু সম্পর্কে। তোমাদের কাছে আমি কোনো কিছুই লোকাইনি যে আমার মা প্রেগনেন্ট ছিল, আমার মার ছেলে হয়েছে, সবকিছু তোমাদেরকে ডেফিনেটলি আমি বলে দিয়েছি। কি ছেলে হয়ে গেছে? তো ফাইনালি কাকা, ইউ ডিড ইট। খাওয়া না কাকিমা? তো বন্ধুরা, এর থেকে কি শিক্ষা পেলে? যে কখনো হার মারলে চলবে না, কিপ ডুইং, ফল পাবেই।
সেটা আলাদা কথা, কাকার একটু ফল বেশি হয়ে গেছে। আর বলছি গাইস, ডু ইউ নো সুগার ড্যাডি? অত জানতে হবে না, চলো সিধা দেখে আসি। আপনারা তো 2023 সাল জুড়ে বেশ ভাইরাল একটা জুটি ছিলেন, তো একটু জানতে চাই কোন প্রেমে আসলে মজলেন আমাদের খন্দকার ভাই? সে আমাকে ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ও ফেসবুকের প্রেম, তাহলে ভগবানের কাছে একটাই প্রার্থনা করব যে তোমরা যেন সারা জীবন এইভাবেই পাশে থেকো। কিন্তু কার সারা জীবন? কাকার? তাহলে তার বেশি দিন। নবীন বরণে তার সাথে আবার দেখা খুব নর্মাল, একজন গভর্নিং বডির মেম্বার যেভাবে থাকেন তিনি ঠিক সেভাবেই ছিলেন। আর আমি স্টুডেন্ট হিসেবে গিয়েছিলাম আমার নবীন বরণটাকে। একসময় আমাদের দুজনেরই একে অপরকে ভালো লেগে যায়। আচ্ছা, ভালো লেগে যায়, অত ইজি তাই না? সালা 7 বছর ধরে ফেসবুকে আছি, এমন একটা দিন বাদ নাই যে কোনো মেয়েকে আমি ট্রাই মারিনি। কই আমাকে তো কারো ভালো লাগলো না। আর বলে কি কাকাকে এক ঝলক দেখে ভালো লেগে যায়। বলছি কাকা কি ঋত্বিক রোশন নাকি টম ক্রুজ? ভেতরের গল্পটাও বলো যে কাকার নোটের ওয়েট তোমার চোখের ভালো লেগে গেছে। পুরা দাঁত ব্যথা গাইস। সত্যি বলতে এরা শুধু বাংলাদেশের নয়, পুরো ইন্টারন্যাশনাল কাপল হয়ে গেছে, যাদেরকে সবাই ট্রোল করছে, এদের দেশের লোকেরাও। হলো তো, এদের সামনে এদেরকে ধুতে ছাড়েনি, বাট দিদির তাতে কোনো কিছু যায় আসে না। যে দিনকাল পড়েছে গভর্নমেন্ট জবের, তাতে মেয়েরা ইয়ং জেনারেশনকে ছেড়ে এই কাকাদেরকেই পছন্দ করবে। কমসে কম সরকারি চাকরিওয়ালাকে বিয়ে করলে ফিউচার নিয়ে তো ভাবতে হবে না, বুদ্ধি তো আছে। তো বিয়ে যখন আমাদের হয়ে গেল তখন অ্যাকচুয়ালি আমি তাকে তেমন কিছুই দিই নাই, জাস্ট একটা ডায়মন্ডের রিং দিয়েছি, আর কিছু না। কিছু দেইনি কিন্তু ডায়মন্ড রিং দিয়েছি? আরে কাকা তুমি কি আমাদের সঙ্গে মজা করছো? সাধারণ লিপস্টিক দিতে পারিনি জন্য বেকআপ হয়ে গেছে, আর তুমি তো সেখানে লাখ টাকা ডায়মন্ড রিং দিয়ে দিচ্ছ। মেয়ে কেন, মেয়ের মাও রাজি হয়ে যাবে। সারা কিছু দেইনি বলতে বলতেও লাখ টাকা রিং দিয়ে দিয়েছে। তাহলে কিছু দিলে কি দিত? প্রাইভেট জেট, বাংলো, আর আমার চ্যানেলের লিংক। লাগেন অনেকে বলে যে সে টাকার জন্য আমাকে বিয়ে করেছে। হ্যাঁ, অনেকে ঠিকই বলে কাকা। আমি ওকে বারবার প্রশ্ন, তুমি কেন আসছো আমার কাছে, মানে কি? অনেকে সে বলে যে না, আমি তোমার সাথে কথা বলছি, আমার ভাল লাগছে। কাকা কি এমন কথা বলেছে যে মামুনি টাকার চেয়ে বেশি কাকাকে ভালোবেসে ফেললো? কি কি পেয়েছেন আপনি ভাইয়ার মধ্যে? আমি তার কাছে সবকিছুই পেয়েছি। একটা মেয়ের ভালো থাকতে যা যা প্রয়োজন। হ্যাঁ দিদি, ইতনা বিশ্বাস নেই বলনা থা। কি বললাম? ও ভালোবাসার জন্য বিয়ে করেনি, ও ভালো থাকতে যেসব জিনিসের প্রয়োজন সেসব পেয়েছে জন্যই এসেছে। সো কাকা তুমি ওই স্বপ্নে থেকো না যে তোমার কথা ভালো লেগেছে। তাই তো বলি যে বুড়ে এমন কি হুড়া মারলো যে এই প্রেমে পড়ে গেছে। একটু জিজ্ঞেস করতে চাই আপনার এইজটা বর্তমানে কত? আমার 60। আচ্ছা, আর ভাবি 20 বছর। আমার এবার ফেব্রুয়ারিতেই 19 হবে, 19-20-এর মাঝামাঝি। তাহলে প্রায় 42 বছরের একটা গ্যাপ আছে। আমি কেন মরি না? হে ভগবান, এ তোমার কেমন নীলা? আমাদের কান্না কি তোমার কাছে পৌঁছায় না? পৌঁছায় না আমাদের কান্না? अरे भाई एक रुमाल देना मनीष। देखो मैं रो नहीं रहा हूँ, मैं खुशी में मेरे आंसू निकल रहे हैं। 60 বছরের কাকার কপালেও মেয়ে দিয়ে দিচ্ছ, আর আমাদের হাতে ঘন্টা। সালা না টাকা আছে না গার্লফ্রেন্ড, এসব দেখার পর মনে হচ্ছে পরের জন্মে যেন মেয়ে হয়েই জন্মায়। সালা অপশন তো থাকবে ভালো থাকার। তো আমি আর পারছি না গাইস, আমি আজ খুব কষ্ট পেয়েছি। তো আজকে এতটুকুই থাক। তো ভিডিও ভালো লাগলে জানোই কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে, যেটা তোমরা করছো না, অবশ্যই করা উচিত। তাতে আমি মোটিভেট হই এবং তার সাথে সাথে তোমরা আরো বেশি এন্টারটেইন হতে পারবে। সো সাবস্ক্রাইব করো। কি করিলে বলো পাইব তোমারে।